حمدا كثيرا طيبا مباركا فيه جل جلاله وعم نواله. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك يا نبي الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. يا آخر الآيات. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءني زائرا لا تحمله حاجة إلا زيارتي كان حقا علي أن أكون له شافعا يوم القيامة. أورده الحافظ ابن سكن. يا أهل الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহররমের 10 তারিখে কি গঠিল রাব্বানা বলি যাই মোর আগুন জ্বলে শুনিলে তার বরণ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমিক আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযাওজাল মহান রব তাআলার দরবারে বিনীত শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1445 হিজরি সালের শেষ জুমা, বছরের শেষ জুমা, জিলহজ চাঁদের 4th জুমা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার আমাদেরকে শক্তি দিয়েছেন। আমরা সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমাদের আজকে হলো আপনার আরবি চাঁদের 28 তারিখ, সম্ভবত আগামীকাল চাঁদ উঠতে পারে, না উঠতে পরের দিন উঠবে। এই চাঁদ হৃদয় বিদারক ঘটনা আমাদের কলিজায় শিহরিত হয়ে ওঠে। অনেক মানুষ এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাকে স্মরণ করে রোজা রাখে, ইবাদত বন্দেগী করে। সেই হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল যে চাঁদে উঠতে আছে, অর্থাৎ 1446 হিজরি সালে, 1446 হিজরি সাল। এগুলো মুসলমানদের জানা দরকার। কিন্তু আমরা ইংরেজির সাথে সম্পর্ক বেশি। মুসলমানদের সম্পর্ক হবে কার সাথে বেশি? আরবির সাথে বেশি। কার? আরবি চাঁদের সাথে। আমরা অনেক মুসলমান আছি 12 চাঁদের নামও জানি না। তাহলে আমাদের কিন্তু একটা দুর্বল পয়েন্ট। আমাদেরকে যদি কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা জিজ্ঞেস করে যে আপনি তো মুসলমান, আপনি 12 মাসের নাম বলেন, যদি না জানেন, স্মরণ না
জেনে নিবে। যাই হোক বাবা, এই মুহররমের চাঁদ আসলে সুন্নি মুসলমানের অন্তরে একটা ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে। এই প্রেমের আগুনটা হলো কারবালার জমিনের আগুন। সেই কারবালার মর্মান্তিক ঘটনা আমাদেরকে মুহররম আসলে স্মরণ করিয়ে দেয়। আমিও স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে কারবালার সেই মুহররমের চাঁদের ঘটনা আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে আমি দেখলাম খুতবার বিষয় যে আমি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত আপনারা জানেন, সে আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে আমরা জিয়ারত, নবীজির রওজা মুবারক জিয়ারতের আলোচনা করতে হয়। তা আমি খুতবার যে হক এটা আদায় করব ইনশাআল্লাহ। জিয়ারতের ব্যাপারেও কয়েকটা হাদিস বলবো। এই বছরের শেষ চাঁদ, আমরা বিগত বছর অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। কারণ শয়তান আমাদের একজন শত্রু আছে, ওই শত্রু আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করিয়েছেন। আমরা অন্যায় করে ফেলেছি, নিজের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর আমরা অনেক অত্যাচার করেছি। আমরা সঠিক সময়ে আল্লাহর ইবাদত, রাসূলের আদর্শ অনেক সময় করতে পারি নাই। এই জন্য আমাদের জীবনে বা গত বছরে বা গত জীবনে আমাদের অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে। এই গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য হুকুম কার? হুকুম কার? আল্লাহর হুকুম আছে না? আল্লাহ বলছে, বান্দা, ও বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো, নিজের উপর জুলুম করে ফেলেছো, অত্যাচারিত হয়ে গেছো। তুমি জানো তুমি বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছো, তুমি জানো। জানার পরে তুমি আর বসে থেকো না, তুমি তওবাতুন নাসুহা করো, তুমি তওবা করো, তুমি ফিরে আসো, তুমি লজ্জাবোধ করো, তুমি অন্যায় থেকে, অপরাধ থেকে ফিরে এসে তওবা করো। আমি আল্লাহ তো হলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আমার রহমত থেকে নৈরাশা না হয় তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা কি গো? আল্লাহ। আল্লাহ এখানে কোরআনে বলে দিয়েছেন। আজকের খুতবার বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওওয়াবার রহিমা। হুকুম কার? বলেন, হুকুম কার? হুকুম দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ, আর যখন, আন্নাহুম, তুমি তোমার নিজের উপর, যালামু, জুলুম করবা, আনফুসাহুম, একদম অন্তরে বা নিজের উপরে তুমি যখন জুলুম করবা, অত্যাচারিত করবা, অর্থাৎ তুমি যখন গুনাহের কাজ করবা, তোমার দ্বারা যখন কোনো অপরাধ হয়ে যাবে, তোমার দ্বারা যখন কোনো গুনাহের কাজ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, না চাহিয়াতে আর হোক আর চাহিয়াতে হোক, যখন এগুলো হয়ে যাবে, জাউকা, তুমি চলে যাবা। আল্লাহ বলতেছে জাউকা, তুমি চলে যাবা কোথায়? ফাস্তাগফিরুল্লাহ, যদি আমি আল্লাহকে ক্ষমা অবস্থায় পাইতে চাও, যদি আমি আল্লাহকে ক্ষমা অবস্থায় পাইতে চাও, তাহলে তুমি চলে যাবা। কোথায় যাব আল্লাহ? আল্লাহ বলতেছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তুমি রাসূলকে যদি আগে ক্ষমা অবস্থায় পাইয়া যাও, অর্থাৎ তুমি রসুলের কদমে চলে যাও, আর রসুল যদি তোমাকে ক্ষমা করে দেয়, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহকেও তুমি ক্ষমা অবস্থায় পাইয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। শর্ত দিছে আল্লাহ, কি?
তুমি যখন নিজের উপর জুলুম করবা, গুনাহ করবা, অত্যাচারিত হয়ে যাবা, তখন তুমি কি করো? আমাকে যদি তুমি ক্ষমা অবস্থায় পাইতে চাও, তাহলে আগে রসুলকে ক্ষমা অবস্থায় পাও। বলনা সুবহানাল্লাহ। আগে কারে ক্ষমা অবস্থায় পাও? রসুলকে। বলেন কাকে? আগে রসুলকে ক্ষমা অবস্থায় পাও। যদি তুমি রসুলকে ক্ষমা অবস্থায় পাইয়া যাও, তাহলে যাই না রাখো আমি হইলাম গাফফার, আমি হইলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অতি দয়ালু মেহেরবান। আমি আল্লাহ তোমার প্রতি দয়া দেখাইয়া তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবো। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআনের পথে থাকতে চাই কিনা? আছি কিনা? আল্লাহর কোরআন বলেছেন, যদি তোমরা জুলুম করো, অত্যাচার করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশা হইও না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তুমি যখন নিজের উপর জুলুম করবা, যাওকা চলে যাবা, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে ক্ষমা অবস্থায় পাইতে চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলকে আগে ক্ষমা অবস্থায় পাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহকেও ক্ষমা অবস্থায় পাইয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। তা আল্লাহকে পাইতে গেলে পূর্ব শর্ত নবীকে পাইতে হবে। আমরা নবীর আদর্শ চাই কি চাই না? এই নবীর আদর্শ আমরা সবাই, আমার প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা জমাই কথাটা থাকে, নবীর আদর্শ মানে আলোচনা করেই থাকি বাবাজিরা আমার। এই জন্য আজকের খুতবাটা একটু বড়, শেষ জমা তো একটু বড় হবে। মানে অনেক সময় 2 পাতা খুতবা থাকে, অনেক সময় 3 পাতা, 4 পাতা, 5 পাতাও থাকে। আজকে 5 পাতা, মানে 5 পৃষ্ঠা খুতবাটা। এইটার ভিতরে 4টা হাদিস আছে। কয়টা হাদিস? 4টা হাদিস এই জিয়ারতের ব্যাপারে। আমি একটা 4টা হাদিস আলোচনা করতে আছি। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي رواه الدارقطني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ কইতাছে তোমরা চলে যাও। কই যাও? নবীজির কাছে, নবীজির রওজাতে চলে যাও। আর নবী বলতেছে, যদি আমার রওজা মুবারকে কেউ আসে জিয়ারত করার উদ্দেশ্যে, তাহলে আমি নবীজির তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজি তাকে সুপারিশ করবে। তাহলে নবীজি বলেছেন, আমি রোজাতে যদি কেউ আসে তাহলে তার জন্য সুপারিশ। তাহলে আমাদের নবীজির সুপারিশ লাগবে কিনা? আমরা সবার সুপারিশ, নবীজির সুপারিশ চাই কিনা? না চাই না? নবীর সুপারিশ ছাড়া উপায় আছে? নবীজির সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। আপনি নবী বলেন, রাসূল বলেন, ওলি আব্দাল বলেন, সাহাবী বলেন, তাবিঈন বলেন, খোলাফায়ে রাশিদিন বলেন, তাবিঈন যত কিছু বলেন, নবীজির একটা গাঁট আছে, ওই গাঁটের নাম হইল নবীজির মানে সুপারিশ। এই সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য সুপারিশ আমরা নবীজির চাই। নবীজির সুপারিশ আমরা সবাই চাই কিনা? নবীজির সুপারিশ পাইতে নবীজির রওজা মুবারকে যাওয়ার নিয়ত টার্গেট থাকতে হবে কিনা? আল্লাহ পাক যেন সবাইকে নবী জিয়ারত করাইয়া নবী রওজা পাকে যেন যেতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই খুতবার ভিতরে আরেকটা হাদিস, এটা আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم من جاني زائرا لا تحمله حاجة إلا زيارتي كان حق علي أن أكون له شافعا يوم القيامة رواه الطبراني في معجمة الكبير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সাথে দেখা করতে আসবে, অন্য কোনো উদ্দেশ্য তাকে একা যে উদ্যত করেনি, বরং আমার জিয়ারত তার একমাত্র মুখ্য উদ্দেশ্য হবে, তাহলে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা
সুপারিশকারী হওয়া আমি আমার উপর অবশ্যই কর্তব্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যদি আমার সাথে কেউ দেখা করতে আসে, দেখা কি মৃত্যু মানুষের সাথে হয় নাকি জিন্দা মানুষের সাথে দেখা হয়? নবী হাদিসে বলতেছেন যে নাকি আমার সাথে দেখা করতে আসবে, তাহলে বোঝা যায় নবীজি রোজা শরীফ থেকে আমাদেরকে দেখে। নবীজি রোজা শরীফ থেকে আমাদেরকে দেখে, কোনো সন্দেহ আছে? কথা বুঝে, নবীজি রোজা শরীফ থেকে আমাদেরকে দেখে। কিন্তু এখন যে নবী সাক্ষাৎ করতে যায় বা জিয়ারতে যায়, জিয়ারত মানে সাক্ষাৎ করা। জিয়ারত অর্থ কি? বাংলা আবিধানিক অর্থ হলো সাক্ষাৎ করা। যে নবীর সাথে সাক্ষাৎ করতে যায় অনেকের সেখানে সাক্ষাৎ হয়, সুবহানাল্লাহ। আবার অনেকেই জিয়ারত করতে যায়, নবীর মনে মনে কয় জিন্দা না, নিজেও সাক্ষাৎ করতে যায় না, জিন্দাও মনে করে না, এমন মানুষও আছে। আসেনি সমাজে? আছে না? অনেক মানুষ আছে, তার সাথে সাক্ষাৎ হয় না, সে সালামি দিয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর সালাম দেয়। আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর, নবীজির পাশে দুজন সাহাবী আছে, তাদেরকেও সালাম দিতে হয়। একদম চুপচাপ, এখানে কোনো উরুস্তুনি নাই, কোনো আওয়াজ নাই, কোনো উচ্চ আওয়াজ, উচ্চ বাক্য নাই। কারণ নবীজি রোজাতে 3টা থাকে আয়াতগুলো লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতগুলো লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। এনে যদি কোনো বেয়াদবি হয় নবীর সামনে, তাহলে তোমার জীবনের আমল যা আছে সব বরবাদ, তুমি টের পাইতে না। এই জন্য এখানে কোনো আওয়াজ নাই, শুধু সালাম, আস্তে আস্তে করে সালাম দিয়ে চলে যায়। বাবাজিরা আমার, এখন কথা, নবীজির সাক্ষাৎ হয় এমন মানুষ এখনো রোজা শরীফে কাছে যায়, আছে কি না? কিন্তু বলে না। কিন্তু দুজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল। একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল আহমেদ কবি, আমি আলোচনাটা করেছি। আহমেদ কবি রাফাই রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে নবীজি রোজা থেকে হাত বাহির করে দিয়েছিলেন। আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে, নবীজি রোজা থেকে হাত বাহির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাক্ষাৎ দিতে পারে সশরীরে, তার প্রমাণ আছে কিনা? আছে কিনা? আছে বাবা। অনেক মানুষ সেখানে নবীজির রোজার পাশে অথবা বাহিরে, যেটা হেরেম শরীফ, হেরেম বলা হয়, অনেক হেরেমটা চতুর্দিকেই হেরেম আছে, কাবাতেও আছে, মদিনায়ও আছে। ছাতার নিচে মানে মদিনায় দূর থেকে মানুষ এইভাবে তাকিয়ে থাকে নবীজির রোজাতে, তাকাইতে তাকাইতে তার চোখ ভিজে যায়, ভিজতে ভিজতে এক সময় সে ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীর দিদার নসিব হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। আর নবী বলেছেন যদি কেউ আমাকে দেখলো তাহলে সত্যি সত্যি আমাকে সে দেখলো, আর আমাকে দেখা মানি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে নবীর দিদার দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারপর আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد جفاني رواه ابن نزار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধু হজ করে চলে যায়, আমার জিয়ারত করে না, সে আমার উপর জুলুম করলো। যে ব্যক্তি শুধু হজ করে চলে যায় কিন্তু আমি নবীজির জিয়ারতে আসতো না, আমার রোজা শরীফে আসতো না, সে আমার উপর জুলুম করে গেল। এটা কার বাণী? নবীজির জবানের কথা। সে আমার উপর জুলুম করলো। এই জন্য বাবারে আমার, নবীজির জিয়ারতে যেতে হবে। আল্লাহ যেমন কোরআনে হুকুম করেছেন, নবীও এটা বিভিন্ন হাদিস শরীফে বলে দিয়েছেন এবং হুঁশিয়ার করে দিয়েছেন, তোমরা কিন্তু মক্কায় আসলা, আমার জিয়ারতে আসলা না, আমাকে কষ্ট দিয়ে গেলা। আর নবীরে কষ্ট দিলে
কেউ কি নবীজির জান্নাতের অথবা সাফায়াতের চিন্তা করতে পারে না। এই জন্য আমরা সবাই নবীর জিয়ারত চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলে নবীর জিয়ারত চাই কি না? বাবা, আপনার টাকা নাই, অনেকে বলবেন আমার তো অর্থ সম্পদ নাই, আমার তো টাকা নাই, আমার পয়সা নাই, আমি কিভাবে এত দূরে যাব? বাবা, টাকা না থাকুক, পয়সা না থাকুক, সারাটা কুল কায়নাত আমার নবীজির রওজা মুবারকে আছেন, নবীজির রওজাতে আছেন, কুল কায়নাত নবীজির কাছে ছোট্ট করে রেখে দিয়েছেন। আপনার ভাঙ্গা ঘরে, বাংলার জমিনে, আপনার ঘরে, ঘুমের ঘরে, আপনার খাটে আমার নবী আপনার সঙ্গে দ্বিধা দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আর নবীকে দেখলে আপনার ভাগ্য খুলে গেল, নসিব খুলে গেল। এই জন্য ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের আপনারা যে চ্যাট করেন বা খেলাধুলার মধ্যে লিপ্ত থাকেন, এইগুলো বাদ দিয়ে বেশি বেশি দুরূদ পড়েন, নবীর কথা স্মরণ করেন, আমরা কারবালার কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান, দেখবেন ঘুমের করে নবীর আওলাদগণ সহ আপনাকে সাক্ষাৎ দিয়েছেন। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নবীজির সাক্ষাৎ চাই কি চাই না? নবীজির কথা ভাববেন, যেই জিনিসটা ভাববেন। অনেক মানুষ দেখবেন ঘুমের ঘরে, আমরা যখন ছোট ছিলাম খেলাধুলা করতাম, ঘুমের মধ্যেও আইসা আবার খেলাধুলা করতাম, এমন আছে না মানুষ? হ্যাঁ, আমি আমার কথাই বললাম। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন ধরো করে হাট পে লাত্তি মারছে, লাত্তি মেরে পাল্লা ফুলা বাইঙ্গা দিচ্ছে, দেখা যায় সকালবেলা তার পাও ব্যথা, হাঁটতে পারে না। কারণ আগে শিয়ালি খেলা হইতো বেশি। আগে কি হইতো, এই যে বন্যা, এই এখন বর্ষার আমাদের এলাকার বাড়ির মানুষ কোথায় যাবে? হ্যাঁ, এই মানুষের উঠানে শিয়ালি খেলতো। তা এই যে খেলতো রাত্রে ঘুমাইতো, আবার হেমিগা কইতো ধরো ধরছে, ডাক মারছে, মাইরা তো। এই জন্য মানুষ যেটা ভাবে এটাই স্বপ্ন দেখে, কল্পনা করে। আমি যদি নবীর আশেক হই, আমি যদি আহলে বায়াতের প্রেমিক হই, কারবালার জমিনের আশেক হই, আমি যখন ঘুমের ঘরে ভাবতে ঘুমিয়ে যাব, আমরা একদিন তাদের দিদার পেয়ে যাব। চিৎকারে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভালো কিছু বাবার প্রয়োজন আছে কি আছে না? আছে কি আছে না? বাবা আপনাকে ব্রেন দিয়েছেন, আপনি জ্ঞানী মানুষ, আপনি সব বুঝেন। রাস্তা দুইটা, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল একটা রাস্তা আছে, এটার মধ্যে এত ফেসগোস নাই। আরেকটা আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটা আছে ফেসের রাস্তা, এটা আঁকা বাঁকা রাস্তা। এইটার মধ্যে গেলে অনেকে মানুষ আপনাকে মন্দ বলবে, এটা তো জানেন না। দেখবেন মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মানুষের পর সমালোচনার সাথে জড়িত। আপনি যার সাথে বলছেন, হেই মনে করবো, আরে বাপরে, হেতে কেমন মানুষ, এই লোকের বদনাম আছে আমার লয়ে কইতো। এমন আছে না মানুষ? এমন আছে না? মনে আপনারা সে ঘৃণা করবো। এইগুলো না কইরা, আপনি এই সমালোচনা না কইরা, গায়রিল মাগদুবি আলাইহিম, এই পথে না চলে সহজ সরল পথ যেটা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, নবী, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালেহীন, আমার আহলে বায়াত, কারবালার শিক্ষা থেকে আমরা সহজ সরল পথে চলে যাই। কারণ পথ তো আমাদের দুইটা, একটা হলো সহজ সরল, একটা হলো আঁকা বাঁকা রাস্তার মধ্যে চলতে আমরা এখন ভালোবাসি। এই রাস্তা ছেড়ে দিয়ে আমরা আজকে আমাদের বছরের শেষ জুমা, এই শেষ জুমার মধ্যে আমরা সবাই একটা ওয়াদাবদ্ধ হতে চাই। আমরা এই দুর্নীতিবাজের রাস্তা, আমরা আঁকাবাঁকা রাস্তা, আমরা গায়রুল মাগদুবি আলাইহিমের রাস্তা, আমরা শয়তানের রাস্তা, আমরা পাপাচারের রাস্তাকে আমরা ডিলিট করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের রাস্তা সবাই চাই কি চাই না? একটু জবান খুলে বলুন, চাই কি চাই না? এটা সহজ একটা পথ। আপনাকে যতই মানুষ, যতই বিপদ দেখাক না কেন, আর যতই পর সমালোচনা করুক না কেন, আপনি হকের মধ্যে থাকেন, কোনো সমস্যা নাই। এটা শিক্ষা দিয়েছেন কারবালার জমিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাপিষ্ঠ ইয়াজিদ বলেছিলেন, তোমাকে রাজ্য দেওয়া হবে, সিংহাসন দেওয়া হবে, মক্কা মদিনার সুন্দর সুন্দর নারী দেওয়া হবে, তোমাকে কি চাও তুমি যা চাইতে তুমি সব পেয়ে যাবে, আমাকে মেনে নাও না, আমাকে মেনে নাও না। আমার হুসাইনা সেদিন কারবালা শিক্ষা দিয়েছেন, তুই সুদখোর, মদখোর, তুই নেশাখোর, তুই নারীবাজ, তুই একটা লম্পট, তুই জারজ, তুই সোজা কথা একটা বদমাস, তোকে আমি কোন দিন মেনে নিতে পারি না। কারণ আমি হলাম আওলাদে রাসূল।
আমি হলাম আওলাদে রাসূল। আমি আমার জগৎবাসীকে শিক্ষা দিতে চাই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই পথটা হলো সহজ সরল পথ, আর তোর পথটা হলো গায়রুল মাগদুবি পথ। এই পথ দেখানোর জন্য তিনি তার কল্লা মুবারক সহ ওনার সঙ্গী যারা ছিল, নবীর পরিবার অন্যান্য পুরুষগণ কল্লা মুবারক দিয়ে ৭২ জন সঙ্গী যারা শহীদ হয়ে তারা আমাদের জন্য রেখে দিয়েছে, দৃষ্টান্ত দিয়ে গেছেন উদাহরণস্বরূপ। এই জন্য এই পথটা খুব, যদিও আপনি দেখবেন মানুষ পরিচালনা করে, করুক, সমস্যা নাই। আমরা সঠিক পথে থাকার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলেন, আজকের জুমা থেকে শিক্ষা গ্রহণ করতে চাই কি চাই না? আমরা ইনশাআল্লাহ সহজ সরল পথে চলতে চাই। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস মনে রয়ে গেছে, এই আজকের বিষয় খুতবাতে পড়ব। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাতে, রাওয়াহুল উকাইলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমার জিয়ারত করতে আসবে, সে কিয়ামতের দিন আমার প্রতিবেশী হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, তার জীবনে বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু তার মনের একটা বাসনা। কি বাসনা? আল্লাহ তুমি যদি কোনো একদিন মক্কা মদিনায় নিতা। এমন আছে না অনেক মানুষ, কিন্তু সে জানে তার অর্থ টাকা পয়সা নাই, তারপরও তার মনের একটা ইচ্ছা, তার মনের একটা সাধনা। কি সাধনা? আল্লাহ তুমি যদি আমারে কোনো একদিন মক্কা মদিনায় নিতা, তার একটা ইচ্ছা। দেখবেন আল্লাহ পাক তার ইচ্ছা পূরণ করে ফেলেছে। এমন মানুষ সমাজে আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি না? অনেক মানুষ সমাজে আছে, তার অর্থ সম্পদ টাকা পয়সা নাই। আবার অনেক মানুষ আছে অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা নেই, যাওয়ার ইচ্ছা নাই। অনেক মানুষ নবী এই কথাই বলছে, তার অর্থ নাই, সম্পদ নাই, তার মনের একটা বাসনা, মনের একটা ইচ্ছা, তার একটা সাধনা। আল্লাহ যদি তুমি আমার কোনোদিন যদি আমার টাকা পয়সা হয়, আমি মক্কা মদিনায় যাবো, এই কথা কয়। কিন্তু আবার অনেক মানুষ আমাদের সমাজে, আমার জানা মতো অনেক হুজুর নিয়ত করছে, টার্গেট করছে, আল্লাহ আমি মক্কা মদিনায় যাবো যদি কোনো টেয়া জমাই তারি। এখন দেখা যায় সে দালান দিয়া লাইছে, 3 তলা বিল্ডিং, প্রায় 60 লাখ টাকা খরচ করে এখনো মক্কা মদিনায় যাওয়ার ক্ষমতা হয়েছে না। আমার জানা মতো নিয়ত করছে মক্কা মদিনা দেবো টাকা হইলে, কিন্তু সেখানে দেখা যায় এখন সে 20 লাখ 30 লাখ 60 লাখ 70 লাখ টাকা দিয়ে বিল্ডিং করে ফেলছে, কিন্তু এখনো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই। আবার অনেক মানুষ আছে কিছু নাই অর্থ সম্পদ, আজকে নবীজি যে কথা বলছেন, তার ইচ্ছা, তার মনের একটা সাধনা, তার ইচ্ছাটা যাওয়ার জন্য। বাবা যদি এই ইচ্ছা সাধনা থাকে, ইচ্ছা তার মনে থাকে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের মাঠে নবীজির পাশে থাকবেন। আর নবীজির পাশে থাকলে তার চিন্তা আছে, তার টেনশন আছে? তার টেনশন নাই। এই জন্য বাবা আমরা কি নিয়ত করতাম পারি যে নবীর জিয়ারত জীবনে একবার আল্লাহ নসিব করিও? আমরা কি নিয়ত করতে পারি? বলেন আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা নসিব করিও, আমিন। বাবাজিরা আমার, আমরা সেই আজকে বছরের শেষ জুমা, এই জুমা থেকে আমরা তওবা করি, আমরা ফিরে আসি, নবীর উসিলা ধরি, আমরা যেন ক্ষমা প্রাপ্ত হয়ে আমরা নতুন বছরে, সম্ভবত আগামীকাল মহরমের চাঁদ উঠবে অথবা পরের দিন উঠবে, মহরমের রোজা রাখে, এই জন্য চাঁদরা উঠলে আমি মাগরিবের পরে একটা গজল গাবো বা মানুষকে জানানোর জন্য। হ্যাঁ, আপনারা যারা 10টা রোজা রাখেন, আহলে বাইতের মহব্বত অথবা 2টা রোজাও রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে বছরের শেষ জুমা থেকে যেন তওবা করে আমরা যেন নিষ্পাপ হয়ে আবার 1446 হিজরি সালে ঢুকতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত